ঈদের আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তবু এখানে জমে উঠেছে জমজমাট পশু কেনা বেচা। প্রিয় দর্শক, আমি আছি এখন বসিলার নবাবী গরু হাটে, যেখানে ক্রেতা বিক্রেতার মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। শুনলাম হাটের নাকি সবচেয়ে বড় ছাগল, সবচেয়ে বড় ছাগল। সবচেয়ে বড় ছাগলের নামটা কি জানো? সুন্দর। সুন্দর। মানে আমি তো দিনের বেলা আসি নাই কি, তারপর আমার 1,20,000 টাকা বেচার টার্গেট আছে। 1,20,000 টাকা বেচার টার্গেট। এখন আর 1,20,000 একটু কম হলেও ছেড়ে দিবেন আর কি শেষ দিনের জন্য। তুমি কি গরু বিক্রি করতে আসছো? জি। কোনটা তোমাদের গরু? এইটা কয়টা গরু নিয়ে আসছো তুমি? দুইটা গরু নিয়ে আসছো। একটা বিক্রি হয়নি এখনো? একটা বিক্রি করছিলা, তিনটা নিয়ে আসছিলা তাই তো? তিনটার মধ্যে একটা বিক্রি হয়েছে আর দুইটা আছে। এটার দাম কত? এই গরুটার দাম কত? এটার 1,20,000 টাকা। 1,20,000 টাকা হলে দিয়ে দিবা? বেশিরভাগ মানুষই আজ এসেছেন বাজেটের মধ্যে একটু ভালো গরু পেতে, কারণ শেষ দিনে অনেক সময় দাম কিছুটা কমে আসে। তবে বিক্রেতারা বলছেন পরিবহন খরচ আর লালন পালনের ব্যয় মিটিয়ে লাভ করা কঠিন হয়ে যাচ্ছে। ভাই, আপনারা কি গরু কিনতে আসছিলেন? জি। এত লেট করে আসার কারণ? এত লেট করে আসার কারণ এখন শুনতেছি যে বাজারটা একটু ডাউন যাইতেছে, এটার জন্য আর কি দেখতেছি আর কি। এখন গরু কিনলে হলো অন্য দিনের চাইতে তুলনামূলক একটু কম পাইতেছেন, একটু কম পাইতেছেন। গরু কি পছন্দ হয়েছে আপনাদের? হ্যাঁ, দেখতেছি, কয়েকটা দাম বলছি, এখন দেখতেছি কি হয়। আমরা তো ভাই গৃহস্থ, বুঝেন নাই, একটা গরু পালছি শখ কইরা, তাও মনে করেন কি ওই কিছু কম বেশ হইলে ছাইরা দিব আর কি, নিয়ত আছে ভাই। গরিব মানুষ, নিয়ত আর বাসায় এত টাকা খরচ করে ভাই খাওয়াইয়া কি করবো আমরা, বুঝেন নাই। টাকা থাকতো তাহলে নিয়ে থিয়ে দিতাম, তাও মনে করেন কি ভাই অনেক টাকা লসেই আর কি বলতেছি শেষ দিন। এই জন্য ভাই কোন মনে করেন কি আমরা নিজেই পেট চালাইতে পারি না, তো গরুরে কি খাওয়াবো? ওইটাই। এক কেজি মনে করেন পুরো এবার 26 টাকা কিনছি। সরকার তো কৃষকের দিক দেখে না, বুঝেন নাই। সব জিনিসের মূল্য দাম বাড়তি, কিন্তু এই বছর গুলো 4 মাস আগে আমরা 70 করে কিনতে পারি না, আর 70,000 টাকা দাম পায়। 4 মণ গোছ আছে। আমরা তার মনে করেন ভেজাল কোনো কিছু করি নাই। গৃহস্থ ডর একটা জিনিস, মনে করেন কি 5,000 টাকার ওষুধ খাওয়াইলাম, আমার গরুটা কিছু হয়ে গেল। শেষ দিনের এই দৌড়ঝাঁপে একদিকে যেমন ভিড় বাড়ছে, তেমন শেষ মুহূর্তের ছাড়ে অনেকে তাদের কাঙ্ক্ষিত কোরবানির পশুটি পেয়ে যাচ্ছেন। ঈদের এই কেনাকাটা শুধুমাত্র প্রয়োজন নয়, অনেকের জন্য এটি উৎসবের একটি অংশও বটে। কিরকম কেনা বেচা কিরকম এখন? এখন মোটামুটি ভালোই হচ্ছে কেনা বেচা, বাজার শেষ পর্যায়ে। যদি হয় কেউ লাগে তাহলে দিয়ে চলে যাবেন। এখন কি একটু কম দামের মধ্যে দিয়ে দিবেন? জি। এখন কম দামের মধ্যে দিবেন কেন? এরপর শেষ টাইম তাই। ভাই, 20 টাকা আছে? শেষ দিনে হাটে ছিল যেমন শেষ মুহূর্তে আসা, তেমনই ছিল উদ্বেগ আর হাটের বাস্তবতা। সব মিলে ঈদের আনন্দ জানা হয় নিরাপদ, সুষ্ঠু ও ভাগবটার মধ্যে দিয়ে। সে প্রত্যাশা জানিয়ে সকালকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।